আসসালামু আলাইকুম। আমাদের টপিক হচ্ছে অ্যাবাউট গুগল অ্যাডস অ্যান্ড ক্রিয়েটিং এ গুগল অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা আজকে এই বিষয়টা নিয়ে দেখব যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কি। প্রথমে আমাদের এই বিষয়টা বুঝতে হবে, এরপর আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো। গুগল অ্যাডস অ্যাকাউন্টে মূলত আমরা কয়েক ধরনের বিজ্ঞাপন দেখতে পাই, যেমন সার্চ অ্যাডস, এরপর ডিসপ্লে অ্যাডস, ভিডিও অ্যাডস, শপিং অ্যাডস, অ্যাপ প্রমোশন অ্যাডস। আমরা এখানে সবচেয়ে বেশি যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলোই দেখব। যেমন আমরা এগুলো নিয়ে ভিডিও দিব, 2টা বা 3টা ভিডিও দিব। সেখানে সার্চ অ্যাডস থাকবে, ডিসপ্লে অ্যাডস থাকবে এবং ভিডিও অ্যাডস, যেটা ইউটিউবের মাধ্যমে করা হয়। এই 3টি আমরা দেখব। সো আজকে আমরা শুধুমাত্র দেখব হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। গুগল অ্যাডস অ্যাকাউন্টের গুগল অ্যাডসের মূলত হচ্ছে যে, যেটা আমরা প্রথম যে অ্যাকাউন্টটার উপরে, মানে আমরা যেটার উপরে ক্যাম্পেইন করি, সেটা হচ্ছে সার্চ অ্যাডস। সার্চ অ্যাডসটা কি? সার্চ অ্যাডসটা হচ্ছে যে মূলত এটি গুগল সার্চ রেজাল্ট পেজে দেখা যায়। অর্থাৎ আপনি যখন গুগলে যে কোনো কিছু সার্চ করে খুঁজেন, যে সাপোজ আপনি একটা ল্যাপটপ কিনবেন এবং আপনি চাচ্ছেন যে সেটা 50,000 টাকার মধ্যে, তাহলে আপনি কি করছেন যে সেটি একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে সামনে রেখে ওইটা দিয়ে আপনি সার্চ দিচ্ছেন। অর্থাৎ আপনি লিখছেন যে বেস্ট ল্যাপটপ আন্ডার 15,000 টাকা। তখন কিন্তু গুগলে দেখবেন যে এইটার উপরে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো, যেটার মধ্যে আপনি ল্যাপটপের এই প্রাইসে পাবেন, সেই ওয়েবসাইটগুলো আপনার সামনে চলে আসবে। সো এটি হচ্ছে সার্চ অ্যাডস বা সার্চ বিজ্ঞাপন। এরপর হচ্ছে ডিসপ্লে অ্যাডসটা কি? ডিসপ্লে অ্যাডসটা হচ্ছে যে আমরা এটা বলতে পারি যে এখানে পার্টনার ওয়েবসাইট ও অ্যাপগুলোতে ব্যানার বা ছবি ভিত্তিক বিজ্ঞাপন আকারে দেখানো হবে এখানে। অর্থাৎ এখানে মূল বিষয়টা থাকে যে আমাদের মানে ব্র্যান্ডের সচেতনতা বাড়ানো ও আগ্রহী দর্শক দেখতে আকর্ষণ করা। অর্থাৎ যারা ইন্টারেস্টেড তাদেরকে আরও আকর্ষণ করা ডিসপ্লে অ্যাডসের। আর ভিডিও অ্যাডসটা কি? এই বিজ্ঞাপনগুলো সাধারণত ইউটিউবে দেখা যায়। মানে ভিডিও অ্যাডসটা হচ্ছে ইউটিউবে দেখা যায়। অর্থাৎ এটা হচ্ছে যে আমরা গুগলের মাধ্যমে অ্যাডটা চালু করব, গুগল অ্যাডসের মাধ্যমে, বাট এখানে ইউটিউবের সাথে এটা কানেক্টেড হবে। বিষয়টা হচ্ছে এটা। সো আমরা এই 3টা বিষয় বুঝতে হবে। আমরা এই 3টা বিষয়ের উপরেই মূলত ভিডিওগুলো দিব। সো আমরা এখন দেখব যে সার্চ অ্যাকাউন্টটা, মানে গুগল সার্চ অ্যাকাউন্টটা বা সার্চ অ্যাডসটা কি। আচ্ছা, আমরা আবার যাচ্ছি। ওকে, আমরা যেটা বললাম যে সার্চ অ্যাডস, যেটা আমরা গুগল সার্চ অ্যাডস বা গুগল অ্যাডস আমরা যেটা বলি, সেটি আমরা কি, আমরা কিন্তু প্রথমে বলেছি যে আমরা সার্চ করে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করে যেটা আনি। অর্থাৎ আপনি লিখলেন ডোমেইন অ্যান্ড হোস্টিং, আপনি চাচ্ছেন ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য বা এই ওয়েবসাইটগুলো দেখার জন্য। তখন আপনি ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে যখন সার্চ দিবেন, তখন সেখানে দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলি আসবে এবং সেখানে স্পন্সার্ড লেখা থাকবে। এই স্পন্সার্ড দেখলে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে একটি গুগল অ্যাডস। সো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে স্পন্সার্ড লেখা থাকলে সেটা হচ্ছে একটি গুগল অ্যাডস। অর্থাৎ গুগলে যায় যখন আমরা সার্চ করব, অর্থাৎ এটা গুগল অ্যাডস দেওয়া হয়েছে, এটা দেখলে আমরা বুঝতে পারবো স্পন্সার্ড দেখলে। এরপর আমরা যেটা বললাম যে সিপিসি, কস্ট পার ক্লিক, বা এটার ডিসপ্লেতে, অর্থাৎ এটা আমরা ডিসপ্লে অ্যাডসও বলতে পারি। অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে দেখেন, এটা হচ্ছে কি প্রথম আলো .com, অর্থাৎ প্রথম আলোর যে ওয়েবসাইট, সেটার ভিতরে
ছোট্ট করে একটা অ্যাড, এই যেভাবে অ্যাড দেখানো তিব্বত লাক্সারি, অর্থাৎ এই অ্যাডটা দেখানো হচ্ছে, এবং এটাকে আমরা সিপিসি বলছি, কস্ট পার ক্লিক। কারণ হচ্ছে যে এই অ্যাডের উপরে প্রতি ক্লিকের জন্য অ্যাড ডাটাকে টাকা পেমেন্ট করতে হয়। এটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। তাহলে আমরা সিপিসিটাও বুঝতে পারলাম যে সিপিসিটা কোন অ্যাড, অর্থাৎ যেটা ডিসপ্লেতে, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটের ভিতরে বা বড় কোনো ওয়েবসাইট বা তাদের পোর্টালে যখন ছোট আকারে ডিসপ্লে আকারে যে অ্যাডগুলি থাকবে সেটা হচ্ছে সিপিসি আমরা বলতে পারি। এবং এই দেখেন, এটা কিন্তু ইউটিউবে ভিডিও চলাকালীন সময়ে একটা ভিডিও যখন প্লে হয়েছে সেটার মাঝখানে কিন্তু একটা অ্যাড আসছে, গেম মেকার। এই যে একটা অ্যাড বলতে সেটা ডাউনলোড করার জন্য, এটা এই যে নির্দিষ্ট টাইম পরে এটা কিন্তু স্কিপ করা যাবে, এটাও কিন্তু একটা গুগল অ্যাডস। এরপর গুগলে যে যখন আমরা ডোমেইন অ্যান্ড হোস্টিং লিখে সার্চ দিলাম, তখন স্পন্সর ছাড়া যেগুলো উপরের দিকে চলে আসে সেগুলো হচ্ছে এসইও করা থাকে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা থাকে। এসইও বিভিন্ন ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে যে এসইওটা করা হয়। সো আশা করি যে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছি। এখন আমরা দেখব যে কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো এটি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে হচ্ছে গুগলে যাব। গুগলে যে লিখবো ads.google.com, লেখার পরে আমাদের গুগল অ্যাডস আসবে, এবং গুগল অ্যাডসের যে ওয়েবসাইটগুলো আসবে এখানে যেগুলো স্পন্সার্ড ছাড়া, আমরা সেগুলো যেগুলো একটার উপরে ক্লিক করব। এখানে কিন্তু দেখুন কোনো স্পন্সার্ড লেখা নাই। এবং আমরা কিভাবে বিলিং অ্যাকাউন্ট অ্যাড করা ছাড়াই আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমরা সেটি দেখব। বিলিং অ্যাকাউন্ট যাদের থাকবে তারা আপনারা অবশ্যই বিলিং অ্যাকাউন্ট দিয়েই করবেন, বাট বিলিং অ্যাকাউন্ট না থাকলে কিভাবে করতে হয় আমরা সেটা দেখব। সো আমরা এটা ক্লিক করার পর আমাদের আসলে স্টার্ট নাও অথবা আমরা সাইন ইন, যে কোনো একটি বাটনে ক্লিক করলেই হবে। এরপর আমরা পাবো ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন, আমরা এখানে ক্লিক করব। এরপর হোয়াটস ইওর বিজনেস নেম, আপনার বিজনেসের একটা নাম দিতে হবে, এটা অপশনাল। তারপরে আপনার মনে রাখার জন্য ইওর বিজনেস নেম মানে এটা আপনার অ্যাকাউন্ট নেম। সো এটা মনে রাখার জন্য আপনি একটা দিবেন, এটা নর্মালি হচ্ছে যে আপনার বিজনেস অনুযায়ী দিতে পারেন, যেমন সাবুন ফ্যাশন আমার একটা অনলাইন বিজনেস আছে, আমি সেটা অনুযায়ী নাম দিয়েছি। হোয়াট শুড পিপল ডু আফটার ক্লিকিং ইওর অ্যাড, মানে আপনার অ্যাডে ক্লিক করার পরে কোথায় যাবে সে। আপনার আমি চাচ্ছি যে সে আমার ওয়েবসাইট ভিজিট করবে, গো টু মাই ওয়েবসাইট পেজ, তখন আমি একটা ওয়েবসাইট লিঙ্ক দিব। আপনার ওয়েবসাইট না থাকলে না দিলেও চলবে এটা। এরপর আমরা কি করব, অথবা ওয়েবসাইট না থাকলে আপনি কল মাই ফোন নাম্বার দিতে পারেন, যেহেতু আমি একটা ওয়েবসাইট লিঙ্ক ইউজ করেছি যার কারণে এটা করেছি, আদারওয়াইজ আপনারা এটা দিয়েও যেতে পারবেন। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই বিষয়গুলো আমরা স্কিপ করব, যেহেতু আমরা বিলিং বা এগুলো করব না আপাতত। সো আমরা এখানে যেটা স্কিপ করা যাবে সেটা আমরা স্কিপ করব। সো আমরা এখানে স্কিপ করলাম, এবং এখানে হেল্প আর্টিকেল থেকেও যাওয়া যায়, আমরা আর একটা দেখবো এরপরে। স্কিপ করার পর হোয়াটস ইওর মেইন অ্যাডভার্টাইজিং গোল, আপনার যে অ্যাডভার্টাইজ করবেন সেটা আপনার মেইন কি গোল হবে। গেট মোর কলস এটা সিলেক্ট করা আছে, আমরা নেক্সটে দিয়ে দিলাম। ওকে, আমরা এই বিষয়গুলো পরে বুঝবো। এখন আমরা যেটা দেখব যে টেল আস অ্যাবাউট ইওর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে কিছু বলতে হবে। তো এন্টার ইওর বিজনেস নেম, এটা অপশনাল দেওয়া ছিল, আমরা বিজনেস নেমটাই দিলাম। এবং এইখানে হোয়ার শুড পিপল আফটার ক্লিকিং ইউর অ্যাড, আমরা কিন্তু এই কাজটা এর আগেও করেছি, আমরা আবারও এটি দেখাচ্ছে এই কারণেই যে আমি এখানে একটু আবার চেঞ্জ করে দিয়েছি, যে আমি ওয়েবসাইট ওটা না দিয়ে আমি আর একটা ওয়েবসাইট দিয়েছি, আমার পেজের যেটা আমি ফ্রি যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম আমি সেই ওয়েবসাইটটা এখানে দিয়েছি, প্যান্থিয়ন ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে হয় আমার আগের ভিডিওগুলোতে পাবেন। সো ওইটা একই জিনিস, আমরা যেটা করব, অর্থাৎ আপনার যখন বিজনেস নেম এবং ওয়েবসাইট দেওয়ার যে পেজটা আপনি পাবেন
ঠিক এটারই উপরে এসে কুইক হেল্প নামে একটা অপশন পাবেন। এইখানে যে আপনি ড্যাশবোর্ড লিখবেন, ড্যাশবোর্ড লিখে আপনি এন্টার প্রেস করবেন। এরপরে নিচের দিকে আসলে আপনি ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড অপশন পাবেন। আমরা নেক্সটে যাই, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ড। এরপর আপনি আরো নিচে পাবেন হচ্ছে ক্লিক ড্যাশবোর্ড। এই ক্লিক ড্যাশবোর্ডে এসে আপনাকে প্রেস করতে হবে, করলে গেট স্টার্টেড আসবে। গেট স্টার্টেড আসবে এবং আমরা গুগল অ্যাডসের যে ড্যাশবোর্ড এটা পাবো, আমরা এখানে ক্রস করে দিব। ক্রস করে দিলে আমরা এই ক্রিয়েট অপশনটা পাবো এবং ড্যাশবোর্ডটা পাবো। সো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমরা এখন ক্রিয়েট অপশনটা পেয়ে গেছি, এর মানে পরবর্তীতে আমরা কোনো ক্যাম্পেইন রান করতে পারবো। সেই ক্যাম্পেইনগুলো কিভাবে রান করতে হয় সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। এখন এই বিষয়টা যদি আমি আপনাদেরকে, আমাদের মূল ভিডিও এখানে শেষ, যারা এইটুকুতে বুঝে যাবেন আপনারা করতে পারেন। এখন আমি নিজে একটা প্র্যাকটিক্যালি আবার করব, যে কিভাবে গুগল অ্যাডসটা ক্রিয়েট করতে হয়, অ্যাড অ্যাকাউন্টটা। ওকে, আমি প্রথম থেকে যাচ্ছি, যে আমি যেটাতে এর আগে ক্রিয়েট করি নাই, আমি এরকম একটা অ্যাকাউন্টে যেতে যাচ্ছি। আমি আলাদা একটা ব্রাউজার নিলাম, নেওয়ার পর আমি গুগলে যাব, গুগল অ্যাডস, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট। স্পন্সরটা আমরা নিব না, আমরা স্পন্সর ছাড়াটা নিব। সো আমরা এখানে ক্লিক করলাম। এরপর আমরা তখন করেছিলাম কি, স্টার্ট নাও দিয়েছিলাম। আমরা এবার দেখবো যে সাইন ইন দিয়ে করা যায় কিনা। আমরা সাইন ইন দিলাম। সাইন ইনে ক্লিক করার পর এরপর হচ্ছে এখানে দুটো অপশন আছে, নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, সুইচ গুগল অ্যাড অ্যাকাউন্ট। আমরা নিউ তৈরি করব, আমরা এখানে দিলাম। সো আমরা দুই ভাবেই দেখছি। এরপরে কিন্তু আমরা এই অপশনটাই পেয়েছি যেটা আমরা স্ক্রিনশটে দেখেছিলাম, ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন। ওকে, এরপর এই যে হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইওর অ্যাড, আমরা কি বলেছিলাম, যখন আমরা এই অপশনটা পাবো তখন আমরা হচ্ছে হেল্পে যাব। হেল্পে যে কি করব, এই যে আমি যেহেতু একটা তৈরি করেছি, দেখেন অটোমেটিকলি এটা চলে আসছে আমার, ওরা এটা মার্ক করে ফেলেছে, কিন্তু আমার কিন্তু এটা আলাদা জিমেল আইডি। সো আমি এখানে হেল্পে যাব। হেল্পে যে এটা মনে রাখবেন, টেল আস অ্যাবাউট ইওর বিজনেস, হোয়ার শুড পিপল গো আফটার ক্লিকিং ইউর অ্যাড। আপনারা এই লেখাটা যখন পাবেন তখনই আপনার উপরের দিকে আসবেন, এসে কুইক হেল্পে এসে ড্যাশবোর্ড লিখবেন, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড লিখে সার্চ দিলাম, ক্রিয়েট অ্যান্ড এডিট ড্যাশবোর্ডে যাবেন। ওকে, আমরা নিচের দিকে আসব। এরপর আমরা ক্লিক করব এই ড্যাশবোর্ডে। ওয়েলকাম টু ইওর নিউ ড্যাশবোর্ড পেজ। আমরা এটা গেট স্টার্টেড দিতে পারি অথবা ক্রসও দিতে পারি। গেট স্টার্টেড দিলাম, ওকে, দিয়ে আমরা এখানে ক্রস দিচ্ছি এটা, এবং আমরা এখানে ক্রস দিচ্ছি, ক্রস দিলাম। ওকে, এই যে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসলো। এখন কিন্তু ইচ্ছে করলে আমরা এই যে সিলেক্ট এ ক্যাম্পেইন, আমরা কিন্তু এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারবো।
অর্থাৎ আমাদের যে মূল কাজটা, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, আমরা কিন্তু সেটা করে ফেলেছি অলরেডি। অর্থাৎ এখানে আমরা ক্রস দিব, ক্রস দিয়ে আমরা এখান থেকে আমরা এখন ইচ্ছে করলে আমরা হচ্ছে ক্যাম্পেইন পরবর্তীতে রান করতে পারবো। আমরা কিভাবে ওইটি রান করব আমরা সেগুলো পরবর্তীতে দেখব। আমরা এখান থেকে যদি এখন এখানে ক্লিক করি, এই যে এটার উপরে ক্লিক করবে, লোগোটার উপরে, আমরা একটু দেখি, এখানে আমাদের মূল কাজ কিন্তু শেষ, এটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। সো আমরা এখান থেকে পরবর্তীতে এই যে এটা খুঁজতেছিলাম। সো এখানে না, আপনারা যেটা করবেন, এটা আমি আসলে সেকেন্ড টাইম করতেছি, একদম প্রথম দিকে একবার করেছিলাম অনেকদিন আগে, আজকে আমি সেকেন্ড টাইমে এটা করতেছি। এইখান থেকে হচ্ছে সব ক্যাম্পেইন গুলো আছে, এবং এইখান থেকে ওয়াল ক্যাম্পেইন, এইখান থেকে এডিট করে করে আমরা ক্যাম্পেইন গুলো রান করব। সো এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব, আজকে এগুলো দেখাতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে। সো আশা করি আমরা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করব এবং গুগল অ্যাডটা কি এটা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এবং দেখেন আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা যে তৈরি হয়ে গেছে, এটা তার প্রমাণ। গুগল অ্যাডস অ্যাকাউন্ট এই যে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, আমি ইচ্ছা করলে এখান থেকে সাইন আউট হতে পারবো এবং সুইচ অ্যাকাউন্ট হতে পারবো। সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।